মৃত্যুর হাতে পায়ে আমরা আঘাতের চিহ্ন পেয়েছি। ওসি সাহেব কোনোভাবেই মামলাই নিতে চায় না, যেটা একটা আত্মহত্যা হয়েছে। মূর্খ মানুষ এরাও ওখানে যা বলছে তাই সাইন করে দিয়ে আসছে। মৃত্যুর কপালে, মৃত্যুর গালে এবং মৃত্যুর হাতে পায়ে আমরা আঘাতের চিহ্ন পেয়েছি এবং এই রক্তাক্ত জমাট অবস্থায় পেয়েছি। তাহলে প্রশাসন কিভাবে বলে যে এটা একটা আত্মহত্যা হয়েছে? এটার এই দাবির, আত্মহত্যার দাবির আমরা ধিক্কার জানাই এবং এই হত্যার সুষ্ঠু বিচার এবং জনসম্মুখে ফাঁসির দাবি জানাচ্ছি। এটি আমাদের পরিবারের পক্ষ থেকে দাবি। এই মৃত্যুর ছোট্ট মেয়ে, মাত্র 2.5 বছর বয়স, ও নিজে ডাইরেক্ট প্রশাসনের কাছে জবানবন্দি দিয়েছে তার ভাঙা ভাঙা কণ্ঠে যে আমার মাকে আমার বাবা, দাদু এবং ফুফু মিলে গলা টিপে মেরেছে। এটা তার কথা, তাকে তো কেউ শিখিয়ে দিতে পারে না, বা সে এই বিষয়টা শিখিয়ে দিলে কারো থেকে নিতেও পারে না। সে নিজে চোখে দেখছে, তারপর আমরা এটাকে আত্মহত্যা বলে দেওয়া মানি। এটা হলো জনতার উপরে একটা নিপীড়ন, নির্যাতন এবং এই দেশ যে জুলুমে ছায়া গেছে, এই জুলুমের বাস্তব একটা চিত্র আমরা মৃত্যু হত্যার এই বিচারের মামলা করতে গিয়ে আমরা বুঝেছি। এই জন্য জনতার কাছে আমরা আমাদের দাবি এবং প্রশাসনের কাছে আমার দাবি, বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, আমার আর কোনো মা বোন যেন এইভাবে আর কোনো মেয়ে নির্যাতিত না হয়। বিশেষ করে সোহাগ এর আগেও একটা বিবাহ করেছে, সেখানে সেই বউকে হত্যা করেছে, সেখানে তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে গিয়েছে, কোনো প্রকার মামলাও হয় নাই। আমরা বিবাহের পরেই বিষয়টা জেনেছি। এই জন্য প্রশাসনের কাছে আমার দাবি, আপনারা সুষ্ঠু তদন্ত করে আইনি পদক্ষেপ নিয়ে এই হত্যাকারীর দ্রুত ফাঁসি কার্য করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মেয়ে যেরকম হত্যা করেছে আমার সামনে, ওর আমি হত্যা চাই, ওরও চাই, ওর মারও চাই, ওর বোনেরও চাই, ওর খালারও চাই। ওরা 4টা মানুষে আমার মেয়েরে রাত্রে এরকম করছে। রাত্রের 1টা বাজে আমার ছোট মেয়ের কাছে আমার মেয়ে মেসেজ করিয়া পাঠাইছে যে আমি সোহাগের মা, বোন, খালার জন্য আমি বাঁচতে পারি না, আপনারা আমারে আয়া নিয়ে যান। কিন্তু আমরা সেই সময় আমরা ফোন ধরি না, কারণ ঘুমাইছি। সকালে উঠিয়া দেখি মোবাইলও মেসেজ। সকালে সোহাগের দিনের 9টা বাজে আমার কাছে ফোন দিছে। আমার মেয়ে যেরকম করিয়া ফরান গেছে, যেরকম করিয়া বিদায় নিছে, আমিও সোহাগের এরকম ফাঁসি চাই। আপনারা জানেন মৃত্যু রাত্র 1টার সময় মৃত্যু তার ছোট বোনের মোবাইলে ইমুতে মেসেজ করে যে এই যে ঘটনাটা মেসেজ করে যে আমাকে সোহাগ বাঁচতে দিচ্ছে না, তার পরিবার সহ আমাকে মারছে, জাস্ট এরকমই কথাটা। তো এটা হলো ডাইং ডিক্লারেশন ওয়ান কাইন্ড অফ। তার পরবর্তীতে তারা যখন এই মৃত্যুর মা দেখলো যে মারা গেছে, তারপর থানায় গেল। রাত্র 2টা পর্যন্ত বসেছিল তারা হত্যা মামলা দেওয়ার জন্য, কিন্তু ওসি সাহেব কোনোভাবেই মামলাই নিতে চায় না। পরবর্তীতে বললো যে এইটা করে যেতে পারেন। এরা তো মানুষ, মূর্খ মানুষ, এরাও ওখানে যা বলছে তাই সাইন করে দিয়ে আসছে। শেষ পর্যন্ত হত্যা মামলার বিনিময়ে বেইলেবল সেকশন, যেটা আসামি বের হয়ে যেতে পারবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। বের হয়ে যেতে পারে, আদালত কোর্টে দাঁড়াইলেই জামিন দিয়ে দেবে। এবং সেই কাজটা সে করছে। করার পরে আমি এটার সংযুক্ত হয়ে আমি ঢাকা থেকে এসে এই আজকে বিজ্ঞ আদালতের অ্যাপ্লিকেশন করেছি। সেই অ্যাপ্লিকেশনের আলোকে আজকে ভোলা থানার ওসিকে তলব করেছে যে আপনি কিভাবে এটা করলেন, এবং সেটার জন্য ডেট আপনারা দিনক্ষণ ইনশাআল্লাহ জেনে যাবেন।